গৃহশিক্ষকতায় না, এবার মুচলিকা দিতে হবে স্কুল শিক্ষকদের, নির্দেশ ঘিরে তৈরি হচ্ছে দ্বন্দ্ব। তো এরকম একটি প্রতিবেদন আনন্দবাজার.com পত্রিকায় প্রকাশিত হয়েছে। সেখানে ডিটেলস কি বলছে গৃহশিক্ষকতার জন্য আমরা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে শুনে নেব। সরকার এবং সরকার পোষিত স্কুলের কর্মরত শিক্ষকেরা করতে পারবেন না গৃহশিক্ষকতা, এই নির্দেশিকা আগেই জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর। এবার আরও এক ধাপ এগিয়ে তাদের থেকে মুচলেকা নিতে বলল নদিয়া জেলা স্কুল শিক্ষা পরিদর্শকের অফিস। সোমবার এই নির্দেশ ওই জেলার বিভিন্ন স্কুলে পাঠানো হয়েছে বলে খবর। শিক্ষকদের লিখিত স্বীকারোক্তি ভবিষ্যতের জন্য যথাযথভাবে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো অভিযোগ পেলে আইন এবং সরকারি নির্দেশিকা মেনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। স্কুলের শিক্ষকদের একাংশের প্রশ্ন, যারা কোনোদিন শিক্ষকতা করেননি তারা কেন এভাবে মুচলেকা দেবেন? স্কুল শিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে এই ধরনের কোনো মুচলেকার নির্দেশ বিকাশ ভবন থেকে দেওয়া হয়নি। তবে দপ্তরের এক কর্তা জানান, শিক্ষার অধিকার আইনে এই মুচলেকা দেওয়ার উল্লেখ রয়েছে, ফলে এই নির্দেশ দিয়ে কোনো বেআইনি কাজ করেনি নদিয়া। শিক্ষকদের একাংশ অবশ্য নদিয়া স্কুল প্রশাসনের প্রশংসা করেছেন। তাদের দাবি, যারা গৃহশিক্ষকতা করেন না তাদের তো স্বীকারোক্তি দিতে সমস্যা হওয়ার কথা নয়। সম্প্রতি স্কুল শিক্ষা দপ্তরের তরফে সব জেলায় একটি নির্দেশ পাঠানো হয়। ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে 2009 সালের শিক্ষার অধিকার আইনেই উল্লেখ রয়েছে কোনো কর্মরত স্কুল শিক্ষক গৃহশিক্ষকতা করতে পারবেন না। এরপর একাধিকবার সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, কিন্তু সেই প্রবণতায় পুরোপুরি রাশ টানা যায়নি বলে অভিযোগ। এবারে এক ধাপ এগিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছিল স্কুল শিক্ষা দপ্তর। তবে স্কুলের তরফ থেকে যদি পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হয়, সেখানে পড়াতে পারবেন কর্মরত শিক্ষকেরা। এরই পরিপ্রেক্ষিতে নদিয়া জেলা থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল মহাশয় বলেন, সরকার যদি আন্তরিকভাবে গৃহশিক্ষকতা বন্ধের বিষয়ে উদ্যোগী হয় তাহলে তো অবশ্যই সমর্থনযোগ্য, কিন্তু আগের সরকারের আমলে দেখা গিয়েছে অনেকেই তলে তলে গৃহশিক্ষকতা করে গিয়েছেন। তেমন ঘটলে সবটাই অর্থহীন হয়ে যাবে। তবে জেলা স্কুল পরিদর্শকের এই উদ্যোগকে অতি সক্রিয়তা হিসাবে দেখছেন শিক্ষকদের একাংশ। মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির দক্ষিণ 24 পরগনা জেলার সম্পাদক অনিমেষ হালদার মহাশয় বলেন, এই বিষয়ে রাজ্য শিক্ষা দপ্তর তাদের অবস্থান স্পষ্ট করে নির্দেশিকা পাঠিয়েছে। সেখানে কোথাও বলা নেই যে এই ব্যাপারে মুচলেকা দিতে হবে। তাছাড়া সব শিক্ষক মুচলেকা দিতে যাবেন কেন? নদিয়া জেলা বিদ্যালয় পরিদর্শকের অতি সক্রিয়তার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। পুরো প্রতিবেদনটি আনন্দবাজার.com অনলাইন পত্রিকায় পরিবেশিত হয়েছে। আমি ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে হুবহু শেয়ার করার চেষ্টা করলাম মাত্র। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।